বাংলাদেশি নারীদের বিয়ে করতে চাওয়া চীনা নাগরিকদের নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। গত ২৫ মে দূতাবাস এক সতর্ক বার্তায় জানায়, বাংলাদেশি মেয়েদের বিয়ে করলে প্রতারণার শিকার হতে পারেন চীনা নাগরিকরা। তারা একে বিদেশি বউ কেনা হিসেবে উল্লেখ করেছে। প্রথমে এটি হাস্যকর মনে হলেও এর পেছনে রয়েছে গভীর ও ভয়াবহ বাস্তবতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, চীনের বহু অবিবাহিত পুরুষ মিয়ানমার, নেপাল ও বাংলাদেশের নারীদের বিয়ে করছে। বিশেষ করে গ্রামীণ ও অনুন্নত অঞ্চলের পুরুষরা বিদেশি বিয়ে করার চেষ্টা করছেন। এর মূল কারণ হলো চীনে নারীর তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি। ১৯৮০-র দশকে চীনে ব্যাপক হারে কন্যা ভ্রূণ হত্যা চলতে থাকায় এই ভারসাম্যহীনতা তৈরি হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পরিসংখ্যান বলছে ২০০০ সালের দিকে চীনে প্রতি ১২১ জন ছেলে শিশুর বিপরীতে জন্ম নিয়েছে মাত্র ১০০ জন মেয়ে শিশু। এর প্রভাব পড়েছে আজকের সময়ে। ২০২০ সাল থেকে ২০৫০ সালের মধ্যে প্রায় ৫ কোটি চীনা পুরুষ হয়তো কখনোই বিয়ে করতে পারবে না। এই সংকট দূর করতে পাচারকারীরা দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে তরুণীদের ভালো জীবন ও চাকরির সুযোগ দেখিয়ে নিয়ে যায়, পরে তাদের জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ২০১৯ সালেই মিয়ানমারের নারীদের এভাবে পাচারের কথা জানায়। তবে এখন সেই সিন্ডিকেট বাংলাদেশ ও নেপালেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি দরিদ্র গ্রামাঞ্চলের মেয়েরা পাচারকারীদের প্রধান লক্ষ্য। মেয়েদের চীনে নিয়ে যাওয়ার পর তাদের কাগজপত্র কেড়ে নেওয়া হয় এবং চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়। এসব মেয়েদের ৫ থেকে ২০,০০০ ডলারে বিক্রি করা হয় চীনের অবিবাহিত কৃষক ও শ্রমিকদের কাছে। বয়স ও সৌন্দর্যের ভিত্তিতে নির্ধারিত হয় এ মূল্য। যদিও এটিকে বিয়ে নামে চালানো হয়, বাস্তবতা হলো বেশিরভাগ সময়ই এতে নারীদের সম্মতি থাকে না। এমনকি তাদের সন্তান জন্মদানের জন্য জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয়। কেউ যদি এই সব থেকে বাঁচতে চায়, তখন অবৈধ অনুপ্রবেশের দায়ে চীনা কর্তৃপক্ষের হাতে আটক হয়ে কঠোর শাস্তির মুখোমুখি হয়। চীনা দূতাবাস সতর্ক করেছে, বাংলাদেশে এ ধরনের বিয়ে মানব পাচারের শামিল হতে পারে। বাংলাদেশ সরকারও মানব পাচার বিরোধী অবস্থানে কঠোর। এই সিন্ডিকেটের বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপ নিতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।